অবচেতন মনের শক্তি, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। আজকের এইটা নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমরা দেখতে পাই এবং তারা বিভিন্নভাবে, কেউ সফল কেউ আবার বিফল। যারা সফল আমি আজকে তাদের নিয়ে আলোচনা করব। আমরা দেখি অনেক মানুষ খুব ভোরবেলায় ওঠে, প্রচুর পরিমাণে পরিশ্রম করে, কিন্তু তারা কখনো ক্লান্ত হয় না। তারা সারাদিন পরিশ্রম করেই চলেছে। আর অনেক মানুষ রয়েছে যারা লেজি, সারাদিন ঘুমিয়ে অলসের মতো কেটে যায়, অথচ দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো কাজের উত্তাপ নেই, তাদের কোনো উন্মাদনা নেই, কাজের ইচ্ছা নেই, উৎসাহ নেই। এইরকম ধরনের আমরা সমাজে বিভিন্ন রকম মানুষ দেখতে পাই। সুতরাং আমি এখানে তাদেরই নিয়ে আলোচনা করব, যারা এত পরিশ্রম করছে অথচ কখনো কোনো ক্লান্ত হচ্ছে না। কিন্তু যারা কম পরিশ্রম করছে, লেজি, তাদের নিয়ে আমি আজ আলোচনা করব না। কিন্তু যারা পরিশ্রম করছে তারা এত শক্তি পাচ্ছে কোথা দিয়ে, এত মানসিক শক্তি পাচ্ছে কোথা থেকে, এত ফিজিক্যাল ওয়ার্ক করছে কিভাবে? এখানেই আমার প্রশ্ন। এর কারণ হলো এরা অবচেতন মনকে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। সুতরাং তাকে দিয়ে কীভাবে কাজ করাতে হবে সেইটাকে আজকের আমি ক্লিয়ার করব। ডক্টর জোসেফ মারফির দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের বাংলা যে ভার্সানটা রয়েছে সেইটার থেকে আমি পড়ে আমি এই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে অবচেতন মন কী এবং এর শক্তিটাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। আমাদের সাধারণত আমরা জানি যে আমাদের মনের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে চেতন মন আর আরেকটা হচ্ছে অবচেতন মন। চেতন মন যেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, যেটা আমরা বাস্তব জগতে চলাফেরা করার সময়, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করার সময় যেটা আমরা কাজে লাগিয়ে থাকি, সেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। আর সাবকনসিয়াস মাইন্ড যেটা আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, বিভিন্ন রকম ইচ্ছা অনিচ্ছা, সমাজে চলতে গেলে কোনটা ভালো কোনটা মন্দ, এই রকম যে আমাদের মধ্যে যে মনটা রয়েছে সেটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমাদের মনের মধ্যে 10 ভাগ হলো চেতন মন, 10 ভাগ কনসিয়াস মাইন্ড। আর যে 90% রয়েছে সেটা হলো যে 10% যে কনসিয়াস মাইন্ড আর 90% হলো সাবকনসিয়াস মাইন্ড। সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাই, আমাদের নিজের চিন্তা গল্পে ব্যস্ত থাকি, কিন্তু যে 90% যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং সেটা সম্পর্কে আমরা অনেকেই কাজে লাগাতে পারি না বা চেষ্টা করি না। সেই জন্য আমরা ঘুমিয়ে সময় কাটিয়ে দিই অর্ধেক সময়। আমরা এই সাবকনসিয়াস মাইন্ডকে সরাসরি ব্যবহার করতে পারি না, কিন্তু এটা 24 ঘন্টা কাজ করে যায়। আমরা যখন ঘুমোচ্ছি সেই 24 ঘন্টা সেই মনটা কিন্তু সবসময় কাজ করে যাচ্ছে। আমাদের চেতন মন সবসময় লজিক্যাল হয়ে থাকে এবং একে জিজ্ঞেস করলে, এর সঙ্গে তর্ক করলে, আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি, কার সঙ্গে যখন কথা বলছি, আমরা কিন্তু তখন সবসময় কনসিয়াস মাইন্ডকে কাজে লাগাচ্ছি এবং যুক্তিপূর্ণ বিচারপূর্ণ কাজের মধ্য দিয়ে আমরা সবসময় নিজেদের কাজে লাগাচ্ছি। অবচেতন মন সম্পর্কে যদি বলা হয় তাহলে কিন্তু এটা একটা সম্পূর্ণ বাচ্চাদের মতো, এর যা ভালো লাগে এ তাই করতে চায়, এর ইচ্ছা মতোই চলতে চায়, ফ্রিডম যেখানে এ কোনো কিছু বাধা ধরার নিয়ম রাখে না, এ যা চায় তাই করতে চায়। কিন্তু কনসিয়াস মাইন্ড সে সব সময় না, আমি যদি খারাপ কাজ করি তাহলে কিন্তু আমাকে সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারবো না, তারপরে আমি যদি উল্টোপাল্টা কথা বলি তাহলে ঝগড়া হয়ে যেতে পারে। এই রকম যে তার যে কনসিয়াস মাইন্ড রয়েছে, তখন দেখা যায় সেই কনসিয়াস মাইন্ড কিন্তু তাকে অনেক যুক্তিপূর্ণ বিচারপূর্ণ এই সকল ভেবে চিন্তে কাজ করতে হয়। আর অজান্তেই কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সে অজান্তে বাচ্চা ছেলের মতো সে ফ্রিডমভাবে ভিতরে কিন্তু সে তার কাজ করে যাচ্ছে, তার যা ইচ্ছা চিন্তা করছে, তার যা ইচ্ছা ভাবছে, যা ইচ্ছা, কিন্তু সেই সাবকনসিয়াস মাইন্ড কখনো বাইরে আসতে চায় না। যেটা ভালো সেইটা কনসিয়াস মাইন্ড তাকে নিয়ে আসে, আর যেটা খারাপ সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে যায়। অনেক সময় আমরা মোটিভেট করার জন্য দামি দামি মহাপুরুষ, তাদের কথা আমরা কিন্তু, তারপরে বিজনেসম্যান, অ্যাক্টর, এদের জীবনী পড়ে থাকি যাতে আমরা জীবনে মোটিভেট হতে পারি। জীবনের প্রথম দিকে এরা প্রত্যেকে কিন্তু সাধারণ মানুষ ছিল। যারা যারা দামি মানুষ হয়েছে তারা সাধারণভাবেই কিন্তু জন্মগ্রহণ করেছে। তারা যে একদিনে দামি হয়ে গেছে তা নয়, তাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লেগেছে। বড় যে বিজনেসম্যান রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা যত মুনি ঋষিদের কথা, যত লেখক বড় বড়, এরা কিন্তু যারা ছোটোবেলায় এরা জন্মেছিল কিন্তু সাধারণভাবেই জন্মেছিল,
সাধারণ মানুষ হয়ে জন্মেছিল, কিন্তু এদের সাবকনসিয়াস মাইন্ডটাকে ঠিকভাবে কাজে লাগাতে পেরেছে, যার জন্য কিন্তু এরা জীবনে এত দামি হতে পেরেছে। সেই রকম একটা সাধারণ মানুষ, সেও যদি তার সাবকনসিয়াস মাইন্ডটাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারে, সেও কিন্তু একটা জীবনে দামি জায়গায় পৌঁছতে পারবে। কেন, সময় এক, যুক্তি এক, সবাই একইভাবে জন্মাচ্ছে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডটাকে যখন আমরা কাজে লাগাতে পারবো না, তখন আমরা কিন্তু সঠিকভাবে জীবনে মূল্যায়ন হতে পারবো না। সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় কাজে লাগাতে হবে, তাকে স্ট্রং কমেন্ট করতে হবে, তাকে মানে নির্দেশ দিতে হবে, তাকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, সে কিন্তু তার মতোই থাকবে। আমাদের সফল হবার জন্য কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগাবো, সেইগুলো আমি এবারে কয়েকটা পয়েন্টের আকারে বলবো। নাম্বার 1, স্টার্ট টকিং টু ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের সঙ্গে কথা বলা শুরু করতে হবে। আমাদের অবচেতন মনকে বলতে হবে আমরা কি চাই, আমাদের মানে সেটা পরিষ্কারভাবে কিন্তু জানতে হবে। আমার উদ্দেশ্য কী, আমি ভবিষ্যতে কি করতে চাই, আমি যদি তাকে যদি সেইভাবে আমি যদি চালাই, সে কিন্তু আমাকে সঠিক গাইড দেবে, এবং কোনটা ভালো কোনটা মন্দ সেইটা আমি তখন কনসিয়াস মাইন্ডে এনে কিন্তু আমি সেইভাবে অতিরিক্ত বেশ পরিশ্রম করব, এবং সেই পরিশ্রমের দ্বারা কিন্তু আমি মেন্টাল ওয়ার্ক করব, ফিজিক্যাল ওয়ার্ক করব, এবং তখন আমি সেই একটা পথে, আমি নির্দিষ্ট পথে যদি আগাতে পারি, তখন কিন্তু আমার সেই সাবকনসিয়াস মাইন্ডটাকে ঠিকভাবে কাজে লাগিয়ে আমি কিন্তু জীবনের একটা পথে কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যে পৌঁছতে পারবো। আমরা অধিকাংশ সময় দেখি যে আমরা সঠিক সময় ঘুম থেকে উঠতে পারি না, পিতামাতার সাহায্য নিই, ভাই বোনেদের সাহায্য নিই, কিন্তু আমি যদি কারোর সাহায্য নিয়ে আমি যদি মানে যে আমার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে তাকে যদি কাজে লাগাই, প্রথম একটু ভুল হবে, কিন্তু তারপরে সে কিন্তু আমার বন্ধু হয়ে উঠবে, তার সঙ্গে আমি কথা বলবো এবং সঠিক সময় কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারবো। তার জন্য আমাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগাতে পারবো। নাম্বার 2, আমরা সাবকনসিয়াস মাইন্ডকে কখনো খারাপ কথা শেখাবো না। নেভার সে এনিথিং টু সাবকনসিয়াস মাইন্ড। আমরা সবসময় তাকে পজিটিভ ভাইব্রেশনে আনার চেষ্টা করব, এমন কিছু শেখাবো না সে যাতে আমাকে মিসগাইড করে কিংবা খারাপ কিছু চিন্তা, সেইগুলো আমরা কখনো করব না। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দেবো, আমি ফিলোসফি আর সাইকোলজি দুটো বই নিয়ে বসেছি, আমাকে এখন দুটো বই পড়তে হবে, কিন্তু আমার ফিলোসফি যেহেতু পরীক্ষা, তাহলে আমি আমার সাবকনসিয়াস মাইন্ডকে বলবো আমি প্রথমে ফিলোসফিটা পড়বো। কেন, যেহেতু আমার পরীক্ষা রয়েছে, আমার দরকার রয়েছে, তাই আমি ফিলোসফিটাকে আমি বেছে নেব, এবং সাবকনসিয়াস মাইন্ডটাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, তাকে মোটিভেট করতে হবে যে আমি এখন ফিলোসফি পড়বো, আমার যেহেতু পরীক্ষা রয়েছে, এবং উৎসাহ নিয়ে পড়তে হবে। আমি কিন্তু তাকে কখনো নেগেটিভ কিছু শেখাবো না, পজিটিভ চিন্তার দ্বারা এবং আমার উৎসাহ দিয়ে আমি তার উপর নির্ভর করে কিন্তু আমি ফিলোসফিটা পড়বো, যেহেতু আমার রেজাল্ট ভালো করতে হবে। তারপরে আমি যদি অল্প সময়ের মধ্যে কিভাবে আরও ভালোভাবে লিখতে পারি সেইভাবে আমি যদি অনুশীলন করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার সাবকনসিয়াস মাইন্ডটা ঠিক করে কাজ করছে, এবং পরে যেহেতু সাইকোলজিটা আমি সেটা পড়ে নিতে পারবো, কিন্তু যেহেতু ফিলোসফিটা পরীক্ষা, তাই ফিলোসফিটাই আমাকে আগে পড়তে হবে, তাকে সেইভাবে গাইড করতে হবে। আমি কখনো নেগেটিভ কিছু বলবো না, কেননা নেগেটিভ যদি বলি তাহলে কিন্তু সে আমাকে মিসগাইড করতে পারে, তাই আমাকে মনের উৎসাহ দিয়ে আমাকে কিন্তু জোর করে এক প্রকার কাজ করতে হবে যে না, আমার ফিলোসফি পরীক্ষা এবং আমাকে পড়তে হবে, আমার মনের মধ্যে কখনো নেগেটিভ চিন্তাটা আনা চলবে না। অবচেতন মন যেহেতু সব সময় কাজ করে, তাই তাকে কখনো নেগেটিভ চিন্তা করা যাবে না, এবং মানে তাকে খারাপ কিছু শেখানো যাবে না, এবং তো তাকে সবসময় শিখিয়ে দিতে হবে যে এটা আমাকে করতেই হবে। কেউ যদি বলে যে না তুই পারবি না, পারছিস না, এই রকম ধরনের নেগেটিভ চিন্তা কেউ যদি বাইরে থেকে আমাকে পুশ করে, সেইটাকে কিন্তু আমাকে সম্পূর্ণভাবে ইগনোর করে আমি পারবই, আমার এই যে ভিতর থেকে যে ইন্সপিরেশান, সেইটা কিন্তু আমাকে নিজেকে জাগাতে হবে, এবং সেটাকে জাগাতে হবে একমাত্র সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা, এবং জোরপূর্বক নিজের ইচ্ছার দ্বারা, নিজের মোটিভেশনের দ্বারা সেই কাজটা করলেই কিন্তু অবশ্যই সেটাতে সাকসেস আসবে। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, একটু অনুশীলন করতে হবে, হার্ড লাগবে, তারপরে কিন্তু সেটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। নাম্বার 3, বিলিভ ইন দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতনের মনের যে শক্তিটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি যদি না বিশ্বাস করি এবং আমি যদি পজিটিভভাবে তাকে যদি না মেনে নিই, তাহলে কিন্তু হবে না। তাই আমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, সাবকনসিয়াস মাইন্ড রয়েছে, এবং সেই তার উপর ভিত্তি করে আমরা কিন্তু যেটা করব ঠিক করব, এবং অবশ্যই পারবো। এই ধরনের কিন্তু আমাদের পজিটিভ থিঙ্কিং করতে হবে। নাম্বার 4, অলওয়েজ গিভ
পজিটিভ সাজেশন টু সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় তাকে কিন্তু সবসময় পজিটিভ মতামত দিতে হবে, তাকে কিন্তু কোনো নেগেটিভ কথা বলা চলবে না, কিংবা আজে বাজে কথা তাকে বলা চলবে না। সেটা যেভাবেই হোক না কেন ভবিষ্যতের জন্য কিন্তু সেটা ভালো হবে। আর ভবিষ্যতে যদি আমরা যদি ভালো না হয় তাহলে আমরা কিন্তু নেগেটিভ চিন্তা করি, তাই সেই জন্য নেগেটিভ চিন্তাটাকে আমাদের অ্যাভয়েড করে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। আমি এখানে একটা এক্সাম্পল দেব। আমি সারাদিন ঘরের মধ্যে আজকের অনেক কাজ করেছি, এবারে কোনো একটা বাইরেও যেতে হবে, কিংবা আমার হয়তো কোনো একটা ভাইটাল ওয়ার্ক রয়েছে সেখানে আমাকে যেতে হবে। আমার একটা কোনো বন্ধু এলে সে বলে, তোর চোখ মুখটা ভীষণ কালো কালো লাগছে, আজ মনে হয় অনেক কাজ করেছিস। এই ধরনের যে নেগেটিভ যে কথাটা বললো সেইটাকে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ডিনাই করতে হবে এবং বলতে হবে যে না, আমি কি কাজ করি, আমি কিন্তু নর্মালি যেরকম ছিলাম সেরকমই ছিলাম এবং নর্মালভাবেই চলেছি। এই যে ও যে কথাটা বললো সেই নেগেটিভ কথাটা আমাদের কিন্তু মানলে চলবে না, না আমি স্বাভাবিকভাবে চলেছি এই রকমভাবে আমাকে কিন্তু তার কথাটাকে ইগনোর করে যেতে হবে এবং বলতে হবে যে আমি যে কাজটা করেছি সারাদিন নর্মালি কাজ করেছি এবং আমি বিকালে আমার যে কাজ রয়েছে সেটা তো আমি আরামসে করতে পারবো, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। এই রকমভাবে নিজেকে কিন্তু প্রাণবন্ত করে তুলতে হবে এবং নিজের কাজটাকে কিন্তু আরও ভালোভাবে সকলের সামনে তুলে ধরতে হবে। তারপরে দেখা যাবে যে আমার সেই যে সাবকনসিয়াস মাইন্ডটা রয়েছে তার যে পাওয়ারটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ওয়ার্ক করবে এবং আমি যে বিকালে আমার আরও এক্সট্রা কিন্তু কাজ, আমি হয়তো 30% কাজ করেছিলাম, সেখানে দেখা যাবে আরও 30% আরও বেশি আমি উৎসাহর সঙ্গে কাজ করছি, কেননা আমি আমার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে তাকে কিন্তু আমি পজিটিভ কথা শেখালাম এবং আমি আমার মনের উৎসাহের জোরে আমি তখন আমার কাজটা আরও কিন্তু দ্বিগুণ উৎসাহের সঙ্গে আমি আরও কিন্তু অনেক বেশি সেই কাজটা করতে পারবো। কেননা আমার যে কাজটা বিকালবেলায় রয়েছে সেটাও তো আমাকে করতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুর কথাটা আমি সঙ্গে সঙ্গে ইগনোর করে দিলাম এবং বোঝাতে চাইলাম যে আমি আরও কাজ করতে পারবো। এইখানে দেখা যাচ্ছে যে আমার এই যে সাবকনসিয়াস মাইন্ড সে কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করছে এবং সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড দুজনে মিলেমিশে যখন কাজ করবে সেই কাজটা কিন্তু খুব জোরদার হবে এবং জবরদস্ত হবে। সেই কাজ যেটা হবে সেটা কিন্তু পারফেক্ট হবে এবং সাধারণের থেকে কিন্তু সেইটা হবে অসাধারণ এবং এইভাবে আমার মনের শক্তিটা যেহেতু বেশিভাবে জাগ্রত হলো তাই কিন্তু আমি কাজটা আমি আরও বেশি পরিমাণ করতে পারলাম। অনেক সময় দেখা যায় যে পরিবারের মধ্যে অনেকে বলে তোর দ্বারা কিছু হবে না, তুই সারাদিন এইরকমভাবে নড়ে চড়ে বসে রয়েছিস, সময় কাটাচ্ছিস, কিন্তু সেই তার কথাটা মানলে চলবে না। আমাকে কিন্তু নিজের ইচ্ছার দ্বারা নিজের উদ্যমের দ্বারা আমার যে সাবকনসিয়াস মাইন্ডটা রয়েছে তাকে কিন্তু কাজে লাগিয়ে আমাকে কিন্তু আস্তে আস্তে করে ডেইলি মানে কাজ করে যেতে হবে। আমি যদি সেই কাজের উদ্দেশ্যে আমি যদি সবসময় যদি সেই কাজে লেগে থাকতে পারি এবং আমার নিজের মনের জোরে যদি সেই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডটা কাজে লাগিয়ে আমি কিন্তু একদিন কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবো। মানুষ কি বলছে সেই ধরনের নেগেটিভ চিন্তাধারা আমাদের মধ্যে কিন্তু আনলে চলবে না। আমি আমার নিজের উদ্দেশ্য পূরণ করব এবং আমি আমার পথে চলবো এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডকে মিলিয়ে কিন্তু কাজ করব। তাহলে দেখা যাবে যে আমি কিন্তু যে কাজটা করছি সঠিক হচ্ছে এবং পূর্ণ উদ্যমে করছি এবং সেই কাজটা আরও ভালো হচ্ছে। আর আমি যদি এইরকমভাবে যদি কাজ করতে পারি দেখা যাবে তাহলে অনেক কিছু উপায় বেরিয়ে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড মিলে যদি কাজ করে অনেক উপায় বের হবে এবং অনেক একটা আলাদা শক্তি জাগ্রত হবে। নাম্বার 5, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হিলিং, শরীর এবং মনের উপরে প্রভাব। আমাদের যে অবচেতন মনটা রয়েছে সেটা কিন্তু শারীরিকভাবে শুধু নয় মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকেই কিন্তু আমাদের সুস্থ করে তোলে। পুরনো যুগে অত ডাক্তার কোথায় ছিল? পুরনো যুগে সাধারণত মানুষ কী করতো, শরীর খারাপ হলে তারা একটুখানি কবিরাজি, তারপর একটু ঘরোয়া কিছু টোটকা, তার মাধ্যমেই কিন্তু তারা ভালো হয়ে যেত এবং এত জটিল রোগও ছিল না আর এত কোনো সমস্যাও ছিল না। দেখা যেত যে তারা চার্চে, মসজিদে, কোনো মন্দিরে কোনো একটু জল পোড়া নিল, তাতেই কিন্তু তাদের শরীর ভালো হয়ে যেত। তার একটাই কারণ ছিল তারা সাবকনসিয়াস মাইন্ডটাকে তারা কাজে লাগাতো এবং তাদের যে গুরুরা যেভাবে বলতো যে তুমি এইটা করো, এইটা করলে তাহলে দেখা যাবে যে তোমার শরীরটা ভালো হয়ে গেছে, তারাই যে সাবকনসিয়াস মাইন্ডের উপর ডিপেন্ড করে তারা কিন্তু যে কাজটা করতো দেখা যেত যে সেই কাজটা কিন্তু সঠিক হতো তার একটাই কারণ তারা সেগুলো বিশ্বাস করতো। সেই বিশ্বাসের ভিত্তিতেই কিন্তু তাদের সাবকনসিয়াস মাইন্ডটা কাজে লেগে যেত।
আর এই বিশ্বাসের জোরে তাদের দেখা যেত জীবনে মিরাকেল হয়ে যেত, আশ্চর্যজনকভাবে তাদের অনেক কিছু সব কিছু হয়ে যেত, এবং তাদের যেহেতু পজিটিভ চিন্তা ভাবনা থাকতো তাই কিন্তু তারা কিন্তু সহজেই সুস্থ হয়ে যেত, তাদের রোগও বেশি দিন থাকতো না, আর তারা কোনো দিন বড়ো সমস্যায়ও ভুগতো না। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে এইগুলো কেউ মানতে চায় না, তারা সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগায় না, তারা ভাবে যে না এগুলো ঠিক নয়, যন্ত্রপাতির যুগে যন্ত্রপাতি ঠিক এবং এগুলো ঠিক নাও হতে পারে, এই রকমভাবে তারা অনেক সময় দেখা যায় যে তারা সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগায় না, তাদের নিজের প্রতি বিশ্বাস রাখে না, যার জন্য কিন্তু অনেক সাধারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ রোগও কিন্তু ভালোভাবে সারতে চায় না। তার একটাই কারণ হলো তারা বিশ্বাস করে না, আর এই যে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেখানে তাদের কোনো কাজই করে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিরাকেলও তাদের জীবনে হয় না। এখনও দেখা যায় যে অনেক জায়গায় এই সকল বিভিন্ন রকম পুরনো পদ্ধতি রয়েছে, পুরনো কতগুলো নিয়মকানুন রয়েছে, যেগুলো কিন্তু তারা মেনে এসে তারা কিন্তু সঠিকভাবে সুস্থ হয়ে যাচ্ছে, সাধারণ রোগ সাধারণভাবেই সুস্থ হয়ে যাচ্ছে। যেগুলো ডিফিকাল্ট সেগুলো ডাক্তারের ট্রিটমেন্ট ঠিক আছে, কিন্তু অনেক সাধারণ বিষয়ও সারতে চায় না, তার একটাই কারণ হলো তারা বিশ্বাস করে না। কিন্তু যারা বিশ্বাস করছে এখনও দেখা যাচ্ছে সেই সকল নিয়মগুলো কিন্তু সেখানে ঠিকঠাক চলছে। নাম্বার 6, বিলিভ ইন ইয়োর সেলফ, অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখতে হবে। একটা সময় দেখা যেত যে মানুষ আকাশে উড়বে, ঠিক তারা আকাশে উড়েছিল, এবং তারা যেভাবে তারা চিন্তা করেছিল সেইভাবে তাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু প্লেন আবিষ্কার করে তারা কিন্তু আকাশেও উঠে গিয়েছিল। আমরা টিভির সাহায্যে কত কিছু দেখতে পাচ্ছি, মোবাইল, আগে তো এইসব ছিল না। নিজের উপর বিশ্বাস রেখে এরা কাজের মধ্যে এগিয়ে যাচ্ছে, এবং এইভাবে তারা কিন্তু ক্রমশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখলে, পজিটিভ চিন্তা করলে, আর সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগলে অবশ্যই জীবনে নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে, আর সব কিছুই তখন সম্ভব হবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।